দাঁড়িয়ে যাও বন্ধুরা, দাঁড়িয়ে যাও। এই তোমার কারে আমাদের মুখ কেন আঁকা আছে? এটা আমার পুরনো কার, আমি এটাকে পেন্ট করিয়ে একদম নতুন করে দিয়েছি। এবার আমি এই কার নিয়ে চুরি করব আর ডাকাতি করব, আর তোমাদের এই চেহারা সব চুরিতে ভাগিদার হবে। খুব মজা হবে। জন, খবরদার, তুমি এই গাড়ি নিয়ে চুরি করবে না, আমরা তোমাকে জেলে পাঠিয়ে দেবো। পাতলু, চিংগাম স্যারকে ফোন করো। আরে থামো থামো থামো, চিংগাম স্যারকে ডেকো না। এই গাড়ি রং করতে আমার 10,000 টাকা খরচ হয়েছে। তোমরা আমাকে 10,000 টাকা দিয়ে দাও আর এই গাড়িটা রেখে নাও। আমি যদি এই গাড়িটা নিয়ে চুরি না করতে পারি তাহলে এই গাড়িটা আমার কি কাজের? 10,000-এ পুরো গাড়িটাই? পাতলু, তুমি কি বলছো? হ্যাঁ ঠিক আছে, 10,000-এর গোটা একটা কার অনেক সস্তায়, এইটুকু তো আমরা খরচ করতেই পারি। এই নাও পুরো 10,000, কিন্তু আগে আমরা কারের একটা ট্রায়াল নেব। ওকে, এসো। পাতলু, তুমি চালাও। মোটু, তুমি পেছনে বসে পড়ো। আরে ইঞ্জিন তো অন হলোই না, আর কোনো আওয়াজও আসছে না। এটা হলো সাউন্ডলেস কার। ইঞ্জিন অন হয়ে গেছে। গিয়ার চেঞ্জ করো আর চলো। লেটস স্টার্ট। বাহ, কি সুন্দর কার, একদম সাউন্ড নেই, পুরো মাখনের মতো চলছে। বাই বাই। চুরিও করলাম না আর ডাকাতিও করলাম না। মোটু পাতলুকে 10,000 টাকার চুন লাগিয়ে দিলাম। বাস বা, কি সুন্দর কবিতা বললে। আরে আজ আমরা জনকে বুদ্ধু বানিয়ে ফেললাম। 10,000 টাকা একটা গাড়ি কিনে নিলাম। বিশ্বাসই হচ্ছে না যে এটা আমাদের নিজেদের গাড়ি। আরে পাতলু, চাওয়ালা দোকানের সামনে গাড়ি থামাও। সবাই ওখানে আছে, দেখো সবাইকে আমরা কার দেখাই। আরে এই গাড়ি তো ব্রেকে লাগছে না। আরে দেখো, মোটু পাতলু গাড়িতে চেপে যাইতাছে। ওরে বাবা, মোটু পাতলু আমার গাড়ি কবে কিনলো গো? ওই মোটু পাতলু, দাঁড়াও দাঁড়াও। ওই মোটু পাতলু, দাঁড়াও দাঁড়াও আমার ভাই, দাঁড়িয়ে যাও। দাঁড়াও! আরে ওরা সবাই রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাদের থামতে বলছে। পাতলু, শিগগিরই ব্রেক লাগাও। আরে ব্রেক তো ছাড়ো, এখন স্টিয়ারিং ও কাজ করছে না। ওই দাঁড়াও, দাঁড়াও! আরে পাশে সরে যাও, ব্রেক কাজ করছে না, সরে যাও। এসব কি হচ্ছে বাবা গো, আমা গো! আরে আমরা এই কাজটা জনের কাছ থেকে 10,000 টাকা কিনেছি। যখন কিনেছিলাম তখন খুব ভালো চলছিল, কিন্তু এখন এর ইঞ্জিন, ব্রেক, স্টিয়ারিং, গিয়ার কোনোটাই কাজ করছে না। দেখি তো। আরে বন্ধু, এতে কিছু থাকলে তবে তো কাজ করবে। তাহলে বিনা ইঞ্জিনে গাড়ি কিভাবে চলছিল? জন কোনোভাবে তোমাদের বোকা বানিয়ে এই গাড়িটা তোমাদের বিক্রি করে দিয়েছে। নিশ্চয় ওর দুই চামচা বোনেটের ভেতরে ঢুকে গাড়ি চালাচ্ছিল হয়তো। আমি আগেও এরকম কেসের সমাধান করেছি। আমি এখনই গিয়ে জনের হাড়গুলোর পাউডার বানিয়ে দিচ্ছি। মোটু দাঁড়াও! জন ওর বুদ্ধির ব্যবহার করে আমাদের বোকা বানিয়েছে না, আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওর থেকে আমাদের টাকা ফেরত নেব। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো, বলো কি করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। মোটু পাতলু কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে লড়তে আসবে, নিজের টাকা ফেরত চাইতে আসবে। ওদের স্বাগত করার জন্য প্রস্তুত হয়ে থাকো। ও আমার কাছে না আসতে পারে, যেমনটা আমি শিখিয়েছি সেই রকমই করবে না, মনে আছে তো? সব মনে আছে বস, সব মনে আছে। তাহলে বলে ফেলো। বলার কি আছে বস, করেই দেখাচ্ছি। 1 মিনিট।
না গো, বাবা গো, মা গো, কেন মারছো? আরে, আমার উপরে এক্সপেরিমেন্ট করছো? মা গো, না। আমাকে কেন মারছো? আমাকে কেন মারছো? ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। পাতলুর ফোন ছিল, বলছিল কেউ চায়ের দোকানে দাঁড়িয়েছিল, আর যখন চা খেয়ে ফিরে এলো তখন কেউ ইঞ্জিন চুরি করে নিয়ে গিয়েছে। ওরা ওরা কোনো পুরনো একটা ইঞ্জিন কিনে ওর গাড়িতে লাগিয়ে দিয়েছে। আরে আরে, ওরা কত সরল সাদা সিধে, ওরা কিছু বুঝতেই পারলো না। পাতলু বলছিল যে আমরা যে গাড়িটা বিক্রি করেছি সেটা খুবই চমৎকার, ওটার বডি এত লাইট আর এত শক্ত যে কোনো প্রতিযোগিতায় প্রথম হয়ে যেতে পারে। ওরা ইন্টারন্যাশনাল কার রেসিং এর প্র্যাকটিস করছে, যার প্রথম পুরস্কার হলো ফার্স্ট প্রাইজ 50 কোটি টাকা। আর মোটু পাতলুর কথা হচ্ছে যে ওরাই জিতবে। চলো ওদের কার রেসিং এর প্র্যাকটিসটা দেখে আসি। ডক্টর ঝটকা, জন আসছে। ওই দেখো ভাই, তোমার গাড়ির পেছনে ঠিক আমার গাড়ি আছে, আর আমার গাড়ি থেকে এই রোড তোমার গাড়ির সঙ্গে যুক্ত আছে। এবার আমি খুব জোরে গাড়ি চালাবো, তাহলে তোমার বিনা ইঞ্জিনের গাড়ি আমার গাড়ির সামনে থাকবে, আর দূর থেকে এমন মনে হবে যে তুমি তুমি জিতে যাচ্ছ বন্ধু। আমি আর বক্সার আমাদের কারগুলো পেছনে রাখবো, যাতে এটা মনে হয় যে তুমি জিতে যাচ্ছ। কিন্তু এই রড তো দূর থেকে দেখা যাবে, জন বুঝে যাবে যে ডক্টর ঝটকা আমাদের কারটাকে পুশ করছে। ও বন্ধু, এই রোড কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ইনভিজিবল হয়ে থাকবে, কেউ দেখতে পারবে না আমার ভাই। এই দেখো। ওকে, চলো রে, শুরু করো। অন ইউর মার্কস, গেট সেট এন্ড গো। কোথায় হচ্ছে কার রেস? ও বাবা গো, এই কার তো খুব জোরে চলছে। ওরা একটা পুরনো ইঞ্জিন লাগিয়েছে, তাও কার এত জোরে কি করে চলছে? ওয়েলকাম জন, তুমি কি ভালো একটা কার বিক্রি করেছো? এর বডি এত লাইট যে রেসে হাওয়ার মতো ছুটছে। কার থামাও প্লিজ। আরে রেস শেষ হলেই আমরা থামিয়ে দেবো। আরে ততক্ষণ যে আমি শেষ হয়ে যাব। ও চিটিং করার খুব ভালো শাস্তি পাচ্ছে। চলো এখন ওকে উপরে তুলে নি। এসো। মোটু পাতলু, আমাকে ক্ষমা করে দাও, এই গাড়িটা আমার ফেরত চাই। আরে কিন্তু কেন? এই গাড়ি আমার বাবার শেষ স্মৃতির চিহ্ন। বাবা গো, সরি গো, আমি তোমাদের গাড়িটা বিক্রি করে ফেলেছি। প্লিজ আমাকে কার ফেরত দিয়ে দাও। আমি তোমাদের 10,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এর পেছনে আরো 10,000 টাকা খরচা করেছি, এই গাড়িতে নতুন ইঞ্জিন লাগিয়েছি। প্লিজ 20,000 টাকা নিয়ে নাও, কিন্তু কারটা আমাকে ফেরত দিয়ে দাও। এটা আমার বাবার শেষ চিহ্ন গো। রাজি হয়ে যাও না? ওকে ওকে জন, যেমনটা তুমি চাও। আরে কান্না তো থামাও, আজ জানতে পারলাম যে তোমার মধ্যে একটা ভালো মানুষের মতো মন আছে। হ্যালো ডক্টর ঝটকা, আমরা জনের ডেনের দিকে যাচ্ছি, আপনিও চলুন। এই কার ও আবার কিনে নিয়েছে। ওকে, মিশন অ্যাকমপ্লিশ বন্ধু। আমি টাকা নিয়ে এসেছি। রড তো দেখা যাচ্ছে। এই নাও 20,000 টাকা। না গো, থ্যাংক ইউ মোটু পাতলু, তোমরা খুবই ভালো মানুষ। বাই বাই, সি ইউ, বাই। আমরা একটু লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আরে এই কার স্টার্ট কেন হচ্ছে না? একটু ইঞ্জিনটা চেক করে দেখো। ইঞ্জিনই নেই বস, আরে ইঞ্জিনই নেই। আরে কি বাবা রে,
The name is Chingama. Chingamer খপর থেকে বাঁচা impossible. Impossible. You are under arrest, John, for cheating Motu Patlu. আরে চিটিং তো ওরা করে গেল। 10,000 টাকার গাড়ি আমাকে 20,000 বিক্রি করে গেল। আরে বাকি 10,000 টাকা ফুরফুরি নগর গরিবদের খাবার খাওয়ানোর কাজে লেগে যাবে। চলো জেল চলো, কিন্তু আগে অল্প একটু অন দ্য স্পট পানিশমেন্ট। বাবা গো মা গো, না, this is not fair, this is not fair, মা গো বাবা গো। পাতলু, এই পাপড় আমরা কখন খেতে পারবো? আগে রোদে ভালো করে শুকোতে দাও, তারপর খেয়ে নিও। বন্ধুরা, আজ পাপড় পার্টি হবে। Why not? Let the party begin. এত কাকের আওয়াজ কেন আসছে গো? আরে পাতলু, কাকেরা সব পাপড় খেয়ে নিল। ওই দেখো, গাছের উপর বসে মজা করছে ওরা। আরে কোনো ব্যাপার নয়, আরে একটা থালা আরো আছে, এটা শুকিয়ে যেতে দাও, তারপর পাপড় খেয়ে নিও। এইবার আমি ভেতরে যাব না, এখানেই বসে পাপড়ের পাহারাদারি করব। আরে ওই মোটু তো লাঠি হাতে পাহারা দিচ্ছে, এবার কি করব? আরে আরে আরে, এটা কি হচ্ছে? কে কাপড় ফেললো রে আমার মুখে? কে? আমার পাপড় খেও না, নাহলে খুব খারাপ হবে কিন্তু। পাপড় খেও না। আমি এই কাকগুলোকে একদম ছাড়বো না। পাতলু রে, পাতলু, কি হলো? আমি এই কাকগুলোকে দেখে নেব, এক একটাকে দেখে নেব। পাতলু, মোটু পাতলু চিৎকারের আওয়াজ, তার মানে এবার আমার চিৎকার করার পালা চলে এসেছে। কোথায় আছে ওরা? কোথায় আছে? তাহলে আমি এখান থেকে কেটে পড়ি এবার। আয়া মা, না! না গো! আয়া মা! কখনো উপর থেকে আসো, কখনো নিচে থেকে আসো তোমরা। আম্মা, যখন এই আসো তখন আমার হাড়গোড়গুলো সব গুঁড়ো করে দাও তোমরা। দুবার পাপড় বানালো, কিন্তু কাকগুলো বারবার আমাদের পাপড় খেয়ে ফেলে। আমরা তাড়াতাড়ি যাই, কিন্তু আমরা মজা নেই কি করে? মামার ঘরে আমরা কি করি? ও আমার বন্ধু, চিন্তা করো না মোটু, আমার ভাই, আমার প্রাণী সখা। আমি তোমাকে এমন একটা গ্যাজেট দেবো, এমন একটা গ্যাজেট দেবো যে এই কাকগুলো তোমার গাছের আশেপাশেও আসতে পারবে না আমার ভাই। এই না বন্ধু, ক্রস স্ক্রিন গ্যাজেট। এবার হবে মজা, এবার গুনে গুনে প্রতিশোধ নেব আমি। আরে কেন রাতে ওদের বিরক্ত করছো তুমি? ওরা আমার পাঁপড় খেয়ে নিয়েছে না, আমি এক একটা পাঁপড়ের হিসাব নেব।
আমার বাড়ির সামনে থেকে দূরে চলে যাও, নাহলে আজকের পর তোমরা কোনোদিন রাতে ঘুমাতে পারবে না। হ্যাঁ? মোটু সব জেনে শুনে আমাদের বিরক্ত করছে। হ্যাঁ, এটা আমাদের বাড়ির ব্যাপার, ও আমাদের নিজেদের বাড়ি থেকেই তাড়িয়ে দিতে চাইছে। আউ! আমরা ওকে ওর বাড়ি থেকেই বাইরে বেরোতে দেব না। আরে পালিয়ে গেল না সব কটা? দেখো কত শান্তি এখানে। আমার পাঁপড় খাওয়ার এটাই হলো ফল। টার্গেট প্র্যাকটিস শুরু। ঠিক জায়গায় নিশানা লাগালে পুরস্কার দেওয়া হবে। এরা কি করছে? পাতলু পালাও, পালাও গো! আরে কাল রাতের প্রতিশোধ নিচ্ছে এরা। আরে বড়দা, আপনার গ্যাজেট দিয়ে তো ওরা পালায় তো নি, কিন্তু আমার শত্রু হয়ে গেছে ওরা। আমাদের মাথা নিশানা লাগিয়ে লাগিয়ে ঠোকর মেরে মেরে যাচ্ছে ওরা। এবার আমরা কি করব? এইভাবে চলতে থাকলে আমরা তো ঘরের বাইরে বেরোতে পারবো না। কাকেদের হাত থেকে বাঁচা আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। রূপ বদলে বদলে বাড়ি থেকে বেরো। যখন তোমাদের চিনতেই পারবে না ওরা, তাহলে আক্রমণ কিভাবে করবে? আরে এই বাড়ি থেকে মহিলারা কিভাবে বেরোচ্ছে? আমি তো সারা রাত ধরে পাহারা দিচ্ছিলাম, ভেতরে তো কোনো মহিলা ঢোকেনি। ওরা রূপ বদল করে যাচ্ছে। বন্ধুরা, লুকিয়ে থাকা টার্গেট সামনে নিয়ে এসো। টার্গেট সামনে রয়েছে, অ্যাটাক! এই কাকগুলোর হাত থেকে আমাদের বাঁচান না। আমাদের বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে গো। Why, Pierre, when Chingam is here? I am coming. Don't worry. আমি আছি তো। যখন পুলিশ তোমাদের বন্ধু, তখন ভয় কিসের? বলো, কোন কাকটা তোমাদের বিরক্ত করছে? বলো 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 বলো। আরে একটা হলে তবে তো বলবো। কাকেদের পুরো পাড়া আমাদের পিছনে পড়ে আছে। মোটু পাতলু আমাদের সঙ্গে লড়াই করার জন্য পুলিশকে রেখেছে। অ্যাটাক! না গো, ওরে বাবা রে, কিসের আওয়াজ? মা গো, কাকের আওয়াজ। তোমাদের চক্করে আমি আবার ফেঁসে গেলাম গো। জানি না আমার আর কবে বুদ্ধি হবে। কবে 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 কবে? চিংগামকে ধরা ইম্পসিবল, ইম্পসিবল। ওরা আসছে, পালাও! গেলাম। আরে চিংগাম স্যার, কি হলো? ওঠো, এটা অজ্ঞান হবার সময় নয়। কে জানে ওরা কোথায় লুকিয়ে পড়লো। কি দারুণ মজা হচ্ছিল। দেখো কত আনাজ পড়ে আছে ওখানে। হ্যাঁ, চলো, খিদে পেয়েছে, কিছু খেয়ে নি।
আমরা তো জালে আটকে গেছি আর জাল তো খুব শক্ত দেখছি। এখন কি করি? আমার বাচ্চা তো বাসায় আছে, ওদের কি হবে? আমাদের শিকারীরা নিয়ে যাবে। এবার আসবে মজা। তোমরা আমাদের অনেক বিরক্ত করেছো না? ও পরলা তোমাদের এই শাস্তি দিয়েছে, এবার শিকারীরা তোমাদের ধরে নিয়ে যাবে। প্লিজ আমাদের বাঁচিয়ে দিন। আমার বাচ্চা বাসায় একা আছে, ওরা আমাকে ছেড়ে থাকতে পারবে না। প্লিজ আমাদের বাচ্চাদের কি হবে? আরে তোমরা কেঁদো না, আমি তোমাদের এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। তুমি অত খারাপও না যতটা আমরা ভেবেছিলাম। তুমি একজন খুব ভালো মানুষ। সরি, হ্যাঁ, আমরা তোমাদের খুব বিরক্ত করেছি। আরে ভুল আমাদেরও তো ছিল, আমরাও তোমাদের ওই রাতে খুব বিরক্ত করেছিলাম। আই এম অলসো ভেরি সরি। আজ থেকে আমরা বন্ধু, ফ্রেন্ডস। ফ্রেন্ডস,